মনে হচ্ছে বিদেশের রাস্তা, আমি কোনো এক বিদেশে চলে আসছি এরকম একটা ভিউ পাচ্ছি। আমরা এখন আছি পদ্মা সেতুর উত্তর থানা। এখানে দোকান আছে, এখানে একটু ওই বাম পাশে যে দাঁড়ায় নাকি একটু পানি চুনি বা ঠান্ডা কিছু খেয়ে তারপরে যাব। এখানে অনেকগুলো বাইক দাঁড়িয়ে আছে, কারণ এনারাও পদ্মা সেতু পার হবে। সো আমরাও পদ্মা সেতু পার হব এখন। এখানে একটু চা পানি এগুলো খেয়ে তারপরে যাব। তো বাইকটা এখানে রাখি। এখান থেকে একটু সামনে গেলেই পদ্মা সেতুতে ওঠার জন্য যে টোল প্লাজা সেটা পাবো। আর এখন আমরা দাঁড়িয়ে আছি, এখানে অনেকগুলো চায়ের দোকান আছে, প্রায় 2, 4, 6, 8, 10, 12, 15টার মতন হবে। তো 15টা দোকানই একই কোয়ালিটি, দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এই যে এরকমেরই। আমরা এখানে আসলে রুটি, কলা এবং চিপস, তারপর হচ্ছে চা, সব কিছু এখানে পাওয়া যায়। সো আমরা এখান থেকে চা খাওয়া শেষ করলাম। চাটা আমি খেয়েছি, এখন আহানাব খাচ্ছে চা খাচ্ছে আর ফ্রেশ কলা খাচ্ছে। বাবা কি খাচ্ছ? চা? মজা আছে? মজা আছে? হ্যাঁ মজা আছে। গরম? ও বলতেছে গরম। ওইটা কি? ওইটা হচ্ছে ফ্রেশ কোলা। সো চা দিয়ে আর ফ্রেশ কোলা একসাথে খাচ্ছে, কারণ যেটা যেটা পছন্দ হয়েছে ও সেটা নিয়ে বসে আছে, এরকম একটা অবস্থা। এবং ফ্রেশ কোলাটা আমি দিই নেই, ও ওখান থেকে বের করে নিয়ে এনেছে। তো জীবনে আসলে এরকম সৌন্দর্য উপভোগ করতে হবে, অনেক বেশি ঘুরতে হবে। তার জন্য আমি কিন্তু নিয়ত করে ফেলেছি যে প্রচুর পরিমাণ ঘুরবো আর জীবনটাকে এনজয় করব। আর কথা বলতে বলতে আমরা চলে আসছি প্রায় পদ্মা সেতুর শেষ সীমানাতে। এখানে দেখতে পাচ্ছেন চর পড়ে গেছে, আর এই চরটা আগেরবারও ছিল, এবারও দেখতে পারলাম। তাহলে এই চরটা বোঝা যাচ্ছে অনেক দিন পর্যন্ত থাকবে। প্রাকৃতিক অনেক সুন্দর ছিল। চরটা শেষ করে পদ্মা সেতুর শেষ প্রান্তে চলে আসছি। এই সৌন্দর্য এখন রেখে আমরা চলে যাব বাড়িতে। আর এখানে থাকা হচ্ছে না, কারণ আমাদের কিন্তু কোনো থাকার সুযোগ নেই, স্পিড কম দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর সন্ধ্যার টাইম। এই স্বপ্নের পদ্মা সেতুর সন্ধ্যার টাইমের লুকটা আপনাদের দেখাচ্ছি। এখন আপনাদের আর একটা লুক দেখাবো, সেটা হচ্ছে পদ্মা সেতু থেকে নামার পরে, মানে নামার সময়ে যে লুকটা, সেটা আপনাদের দেখাবো। অনেকে এখনও পদ্মা সেতু দেখেননি, অনেকে দেখেছেন, কিন্তু এই ভিডিওটা দেখলে আরও বেশি ভালো লাগবে আপনার, কারণ ক্যামেরাতে কিন্তু একটু বেশি ভালো লাগে আমার কাছে মনে হলো। আপনাদের কাছেও হয়তো বা এরকমেরই হবে। আপনি যখন একটা ছবি তুলবেন তাহলে সে সময় দেখবেন কি যে আপনি বাস্তবে যতটা সুন্দর, ছবিতে কিন্তু তার থেকে একটু বেশি সুন্দর। সো আমি ওটাই বলতে চাচ্ছি যে পদ্মা সেতুর শেষ প্রান্তে আরও অসাধারণ একটা লুক, যেটা আসলে ভোলার মতন না, আর দেখার মতন একটা সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বিল্ডিং, বাড়িঘর অলরেডি হয়ে গেছে, এবং এখানে সব কিছুই সবুজ মনে হচ্ছে। তো নতুন যে সাদা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে নতুন বিল্ডিংয়ের কাজ হচ্ছে, সেই ভিউটা। আর আমরা কথা বলতে বলতে কিন্তু অলরেডি চলে আসছি একদমই শেষ প্রান্তে পদ্মা সেতুর। আর পদ্মা সেতুর শেষ প্রান্তের ভিউটা আমার কাছে মনে হচ্ছে সবথেকে বেশি সুন্দর হয়েছে। আর এখানে একসময় মানুষই ছিল না, আর তো এই এত সৌন্দর্য। তো এখন যেহেতু মানুষ আছে, সুন্দর বিল্ডিং আছে, আর সৌন্দর্যটা দিন মানে আমি লাস্ট যখন আসছিলাম তখনও এত সুন্দর ভিউ ছিল না যতটা সুন্দর এখন দেখতে পারতেছি। আপনারা অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন যে এখানের ভিউটা এত সুন্দর। আমি বলতেছি যে আমার কথাটা আসলে অথেন্টিক, রিয়েল কিনা। আমার কাছে এই লুকটা অসাম। এটা হচ্ছে পদ্মা সেতু পার হয়ে আমাদের নড়াইল যাইতে যে শেষ প্রান্ত, এখানের রাস্তার লুকটাও দেখছেন অসাম। এখন আমি কিন্তু বাইক চালাচ্ছি, কিন্তু পিক আপ দিচ্ছি না। এই মনে হচ্ছে বিদেশের রাস্তা, আমি কোনো এক বিদেশে চলে আসছি এরকম একটা ভিউ পাচ্ছি। ওখানে লেখা আছে শেখ রাসেল সেনাবাহিনীর। এখানে সৌন্দর্যের আর একটা কাহিনী হচ্ছে সেনাবাহিনীর অফিস এখানে, আর যেখানে আর্মি থাকে, সেনাবাহিনী বলতে আসলে আর্মি, আর আর্মিরা যেখানে থাকে সেখানে অবশ্যই সুন্দর হতেই হবে, কারণ আর্মিদের নাকি কখনোই বসায় রাখে না, তাদের দিয়ে কোনো না কোনো ভালো কাজ করা হয়। এই যে এখানে বিজিবির একজন লোক আছে, তো এখানে অবশ্যই আর্মিরা যেহেতু আসছে তাহলে এটার পরিবেশ আরও সুন্দর হয়ে যাবে। তো আমি কিন্তু কোনো এক সময় এখানে আসব, ভিডিওটা আবারও শেয়ার করব। পদ্মা সেতু পার হয়ে গেছি, এখন আমাদের বাড়ি যেতে হবে, এরকম একটা বিষয়। এখন আমাদের ফিলটা শুধু কখন আমরা কালনা সেতু পার হবো আর আমাদের নিজের গ্রামের বাড়িতে যাব। সো আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তাহলে আমাদের পুরো লুকটা এবং পুরো ভিউটা দেখতে পারবেন আর এনজয় করতে পারবেন। সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।